নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাই ড্রিমস ব্লগার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। প্রথমে বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। তো আজকে দেখো আমাদের এখানে কত হনুমান এসেছে। আর এই যে দেখো পাশের বাড়ি একটা দাদাদের, ওদের বাথরুমের ছাদে ওরা বসে আছে। আর এরা অনেকজন হনুমান একসঙ্গে এসেছে। এখানে দুটো আছে, আবার গাছে আছে, একজন ছোট বাচ্চাকে কোলে নিয়ে গাছের উপরে আছে। তারপরে আমাদের ছাদে তো আছেই অনেক। আর ওরা কি করে, যখন ওরা আসে না তখন এত অত্যাচার করে, মানে কি বলবো। তো ওরা কি করেছে, ছাদে আমরা যেসব জামা কাপড় রোদে দিই না দড়িতে, সেই দড়িটা একদম এমন ছিঁড়ে দিয়েছে। আর সব জামা কাপড় নিচে পড়ে একবারে মাটি মাখা করে দিয়েছে। আর এরা দেখো, এরা দুজনে এইখানে বসে আছে আর ছোট ছোট কি ফল খাচ্ছে। তো এরা দেখতে দেখো কতটা বড়, আর দেখতেও ভয় লাগে। আর ওদেরকে ভয় দেখালে ওরা ভয় পায় না, বরঞ্চ আমরা ওদেরকে দেখে ভয় পাই। আর আমরা যদি ভয় দেখাই না, ওরা কি করবে, দাঁত খেঁচাবে, তারপরে আমাদেরকে আবার ভয় দেখাবে, আমাদের কাছে ছুটে চলে আসবে। তো ওই জন্য সবাই এদেরকে ভয় পায়। আর এরা মানে যদি রান্নাঘর খালি দেখেছে, দরজা খোলা দেখেছে, বাস দরজা সেই রান্নাঘরে ঢুকে যাবে, যা পাবে শাক সবজি সব নিয়ে চলে যাবে। আর আমাদের বাড়িতে একদিন কি করেছে, তখন আমার শাশুড়ি মা ছিল, আর উপরতলাটা হয়নি তখন, নিচের ছাদটা ছিল, একটাই ছাদ ছিল। তো আমি একদিন সকাল সকাল স্নান করে, জামা কাপড় যেমন স্নান করি সকালবেলা, সেরকম জামা কাপড় রোদে দিতে গেছি স্নান করে। তো একটা হনুমান যে ঘরের ভিতরে ঢুকে গেছে, আমি তো দেখতে পাইনি। তারপরে হঠাৎ কি একটা জিনিস নিয়ে আমাদের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপরে আমার শ্বশুরমশাই ওখানে বসেছিল, খাতার কাজ করে টেবিলে। তো হঠাৎ দেখলো একটা হনুমান চলে গেল। আর আমি তো ছাদে ছিলাম, আমি জানিই না যে হনুমান চলে এসছে। তারপরে এসে বলে, বৌমা কি হনুমান কি নিয়ে গেল, মানে হনুমান আবার কোথায় আসলো। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি না, আমাদের তো দুটো বিস্কুটের ডিব্বা ছিল, একটা ডিব্বা নিয়ে পালিয়ে গেছে। তো আর কি করা যাবে, এইভাবে প্রত্যেকের ঘরে ঘরে যদি সুযোগ পায় এইভাবে জিনিস নিয়ে চলে যায়। তারপরে একদিন কি করেছে, আমার মেয়ে টিউশনি ম্যাডামের কাছে পড়ে, তো আমাদের ঘরেই এসে পড়ায়। তো টিউশনি পড়িয়ে বাড়ি যাবে, তো হনুমান তার আগে কত মানে জুতা যেখানে সেখানে ফেলে রেখে দিয়েছে। তারপরে ম্যাডামের জুতো একটা আছে একটা নেই। তারপরে খোঁজাখুঁজি, তার খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে বাধ্য, আমার জুতো পরে চলে গেছে ম্যাডাম। তারপরে আমি আবার ছাদে গিয়ে নিচে দেখছি না, আমাদের বাড়ির পিছন দিকে নিচে পড়ে আছে। তারপরে আমি আবার জুতাটা তুলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে ম্যাডাম এসে তারপরে দিনে নিয়ে চলে গেছে। আর এই যে দেখো, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটায় সারা রাত থাকবে, আর এখানে পটি করে রেখে দিবে। যে দেখো, এগুলোকে আমি এখন পরিষ্কার করব। তো তার আগে আমি শ্বশুরমশাইকে খেতে দেবো, খেতে দিয়ে এগুলো পরিষ্কার করব। আর এগুলো পরিষ্কার করতেও ঘৃণা লাগে। তো আমি এগুলো পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করব, স্নান করে আবার পুজো করতে যাব, ঠিক আছে? তো তোমরা পাশে থেকো। তো বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে। এরপরে আমি যে দেখো ছাদে একটু এসেছি, তোমাদেরকে দেখাবো যে হনুমান কি অবস্থা করেছে। যে আমি যেখানে দড়িতে জামা কাপড় মিলি, এই দড়িটাকে দেখো কী করে দিয়েছে। আর এখানে যে কালকে জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম, সেগুলোকে একদম নিচে ফেলে অবস্থা বালি মাখামাখি করে দিয়েছে। তো ওগুলোকে কালকে বিকেলবেলা এরকম করেছে। তারপরে আমার শরীরটাও ভালো নয়, ওই জন্য আমি আবার জামা কাপড়গুলো আর কাচিনি, ওগুলোকে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা সব ধুয়েছি, একটু আগে ধুলাম। তো বন্ধুরা দেখো, এই যে ছাদ থেকে তোমাদেরকে নিচটা দেখাচ্ছি, এগুলোকে আমি পরিষ্কার করেছি।
তো এগুলোতে না অনেক বালতি জল লেগেছে, জল দিয়ে তারপরে ঝাঁটিয়েছি। আর এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো নিচে রেখে মিলে দিয়েছি, কারণ উপরে যে দড়িটা ছিল সেটা তো ছিঁড়ে গেছে, ওই জন্য নিচেটায় মিলে দিয়েছি সব কিছু। আর এই যে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ না, এই গাছটা আগে অনেক ডালপালা ছিল, তো ওগুলোকে কেটে কেটে অনেকটা কমে গেছে গাছটা যদিও। তো আমাদের এই পাশে যে ডালপালাগুলো ঝেঁপে আছে না, সেগুলোকে আর কাটা হয় না, কারণ কারেন্টের তার আছে বলে আর কেউ কাটতে চায় না। তো আমাদের বাড়ির ছাদটা দেখেছো, ছাদটায় কিচ্ছু নেই। এখানে আগে অনেক ফুল গাছ ছিল, রক্তগাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা ফুল, তারপরে তুলসী চারা, তুলসী গাছ, অ্যালোভেরা গাছ সব ছিল, কিন্তু হনুমানের জন্য আর কিচ্ছু রাখা হয় না। এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছটা না অনেক বড় বড় আম হয়। যদি আম হয় তাহলে আর রক্ষে নেই, আম গাছের সব আম খেয়ে নেবে, কিছু কিছু খাবে, কিছু কিছু ফেলে দেবে। তো বন্ধুরা, আমি এখন ছাদ থেকে নিচে নামবো, কারণ খাওয়া দাওয়া এখনও হয়নি, 1:30 বাজে, এখনও খাওয়া দাওয়া করিনি। আর ছেলেমেয়েরা তো জানোই স্কুলে গেছে, পরীক্ষা হচ্ছে ওদের। তো পরীক্ষার ছুটি হবে হচ্ছে 2টার সময়, তো আস্তে আস্তে 2:15 এরকম বাজবে। তো ততক্ষণ আমি খাওয়া দাওয়াটা করিনি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সোনা বাবা, পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে? এটা কে দিল? হ্যাঁ, পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, একটু ভুল গেছে। কি? তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমি তখন বলছিলাম যে ছেলেরা আসবে, খেতে যাবো বলছিলাম না, তো আমি তো আর খেতে যাইনি। আর আমার সোনা পাপার এই যে আসলো, তারপরে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আর আমার সোনা পাপা কিরকম পরীক্ষা হচ্ছে একটু বলে দাও তো। আর কিরকম পরীক্ষা হচ্ছে শোনা? কি কি আসছে জানিনি, তুই তো বললি লায়ন আসছে, তারপরে আর কি আসছে? চোখ, আম, আর কি? হেড, আই। আই মানে কি? আই মানে কি? চোখ। তো দেখো আকাশটা কীরকম মেঘলা করেছে সকাল থেকে। তো জামা কাপড়গুলো নিচে মেলে দিয়েছি, ওগুলো এক ফোঁটা শুকনো হয়নি। আর ভাবছি যে কি করব, জামা কাপড়গুলোকে তুলবো কি না। তো এখন তোলা হয়নি, তো পরে তুলে নেব, এখন থাক। আর সবাই একটু রেস্ট নিয়ে নিই তারপরে। তো দেখো সন্ধেবেলা আমি কি করেছি। সন্ধেবেলায় এই যে কাঁচকলা ছিল, কাঁচকলাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে এখানে অল্প বেসন গুলিয়ে নিয়েছি, এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, তারপরে একটু জাস্ট সোডা দিয়েছি। এরপরে দেখো এখানে তেল গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো। এই যে দেখো তেল গরম হয়ে গেছে, আর কাঁচকলাটাও দিয়ে দিয়েছি। আর এগুলো না আমার শ্বশুরমশাই খেতে তেলে ভাজা খেতে খুব পছন্দ করে, তো ওই জন্য কলাটাকে এভাবে ভেজে নিলাম। আর এই যে আলু আছে না, আলু পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়ে বড়া ভাজি, তো ওগুলোও ভালো লাগে খেতে। আর বাইরের জিনিস না এই তেলে ভাজা খেতে চায় না আমার শ্বশুরমশাই, তো এই জন্যই ঘরেই যেমন হোক করা হয়, কারণ অনেক দিনে তেলে ভাজে, তো ওই জন্যই ওগুলো পছন্দ করে না বাইরের খাবার। যদিও নিরামিষ খান ওই জন্য, তো ঘরেই ভাজি। তো দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে দারুণ হয়েছে, কোনোদিন খাইনি, এই প্রথম। তো দেখো এই যে এখানে কিছু ভেজে রেখেছি। তারপরে কি করেছি দেখো, এই যে এটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিম। তো একটু বেসন বেঁচে গেছিলো, ওই জন্য কী করবো, এবার শিমটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে দেখো এটাকে ভেজে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছে, তোমরাও একবার ট্রাই করবে, দারুণ হয়েছে। এই যে দেখো কত সুন্দর মচমচে।
ভাজা হয়ে গেছে। এই যে দেখো আমার ছেলে পড়তে বসেছে, পরীক্ষা তো বুঝতে পারছে না, ওই জন্য আমার কাছে চলে এসেছে রান্নাঘরে, ওকে বলে দিচ্ছি। আর এই পাশে যে শ্বশুরমশাইকে খেতে দিয়েছি, ওই যে খেতে বসেছে। তো আমরা পড়াশোনা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে দেখো আমরা ঘরে এসেছি, খেয়ে দিয়ে শুইতে যাব। হ্যাঁ খাবার হয়ে আছে। গুড নাইট করে দাও। গুড নাইট টাটা, আমাদের খাবার হয়ে আছে, এবারে শুইতে যাব। বলে গুড নাইট। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিও কি ভালো লাগলে লাইক করে দিও, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে দিও। কমেন্ট করে দিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমাদের চ্যানেল কি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বলো গুড নাইট। গুড নাইট টাটা, গুড বাই।